আজকে বানাবো মাটন ইয়াকনি পোলাও। মাটনটাকে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখেছি দই দিয়ে। এতে দিয়েছি স্টার আনিস, ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, মৌরি, জিরে, ধনে, শাহজিরা, দারচিনি, আয়দান ফ্রুট, তেজপাতা, জয়িত্রী। এরপরেই দুটো গোটা রসুন একটু থেতো করে নিয়েছি, একটা পেঁয়াজ 1/4 করে নিয়েছি, 10টা মতো কাঁচা লঙ্কা 1/2 করে নিয়েছি, 1 টুকরো আদা থেতো করে নিয়েছি। একটা সাদা কাপড় আগে থেকেই প্রিপেয়ার করে রেখেছিলাম পটলি বানানোর জন্যে। মশলাগুলো কাপড়ের মধ্যে দিয়ে ওটাকে একটা পটলির মতো বেঁধে নেব। পটলিটাকে টাইট করে বেঁধে নেব যাতে মশলাগুলো বাইরে না বেরিয়ে যায়। এরপরে কাঁচা মশলাগুলো আমি এমনিতেই দিয়ে দেবো, ওটা পটলির মধ্যে দেওয়ার দরকার নেই। এর মধ্যে দিয়ে দিলাম যেগুলো কেটে রেখেছিলাম, আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ। তারপরে মাটনগুলো অ্যাড করব আস্তে আস্তে। ঘি অ্যাড করব, এটা পিওর গাওয়া ঘি। এবার লবণ অ্যাড করব। এখানে আমি 1.5 কেজি মতো মাটন নিয়েছিলাম, সেখানে আমি সাদা তেল অ্যাড করলাম। সাদা তেল আমি অ্যাড করব 3 বড় টেবিল স্পুন। তারপরে আমি একটু ফ্লেভারের জন্য হালকা গোলাপ জল আর হালকা বিরিয়ানি ফ্লেভার অ্যাড করলাম, যাতে খুব সুন্দর একটা গন্ধ আসে। আমি তারপরে এটা হাত দিয়েই ভালো করে মাখিয়ে নেব মশলাগুলো সব একসঙ্গে। তারপরে আমি 3 কাপ মতো জল অ্যাড করেছি এর মধ্যে। নরম হওয়া পর্যন্ত মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে। আর একটা পাত্রে সাদা তেল, ঘি, অল্প বাটার দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিতে হবে। টেম্পটেড হয়ে গেলে একটা পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আগে থেকেই একটু আদা আর রসুন 1 চামচ করে আমি ওটাকে বেটে রেখেছিলাম, ওটা এবার আমি ওর মধ্যে অ্যাড করে দেব। অ্যাড করার পরে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে নেব। এবার মাংসটা আমি অ্যাড করব। এটা আমি ইয়াকনি থেকে আলাদা করে রেখেছি। মুড়িটা কাঠখোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি, ওটা অ্যাড করব। এবার 4 টেবিল স্পুন মতো টক দই অ্যাড করে এটাকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে মাটনের ইয়াকনিটা আমি ওর মধ্যে অ্যাড করব। এখানে আমার মোট 5 কাপ ইয়াকনি হয়েছে। এর সাথে আমি আরও 5 কাপ জল অ্যাড করব। এরপরে আমি আগে থেকে প্রিপেয়ার করে রাখা গরম মশলা অ্যাড করে নেব। তারপরে চালগুলো দিয়ে দেব। চালটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এবার স্বাদ মতো লবণ আর অল্প চিনি দিয়ে পোলাওটাকে দমে বসিয়ে দিতে হবে, মাঝে মাঝে চেক করতে হবে। রাইসটা কুক হয়ে যাওয়ার 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি। এবার মাটন ইয়াকনি পোলাওটা পরিবেশনের জন্য তৈরি। আপনারাও রেসিপিটা দেখে বাড়িতে বানান আর খেয়ে কমেন্ট করুন কেমন ছিল। ধন্যবাদ আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে।